হ্যালো গাইজ, আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি মায়াপুর, তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর আমি এখন যাবো, চলো। এরপর ট্রেনে উঠে মনে আনন্দ নিয়ে তো বিশাল একদম ভিডিও করতে করতে আমি যাচ্ছিলাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। ওখান থেকে কাটোয়া লোকাল ধরবো। তো ব্যান্ডেল ঢোকার আগেই জানতে পারি যে ট্রেন আমাদেরকে না নিয়েই চলে গেছে, মানে আমাদের এই ট্রেনটা লেট করেছিল, যার জন্য আমরা ওই ট্রেনটা পাইনি। তো কী করবো, উল্টো দিকে ট্রেন ধরে চলে গেলাম মেমারি। আর মেমারি থেকে বাস ধরে আমরা চলে এসেছি সাতগাছিয়াতে। এরপর সাতগাছিয়া থেকে আমরা আবার টোটো ধরে নিয়েছি। টোটো ধরে আমরা চলে এসেছি এই জায়গাটাতে। এই জায়গাটার নামটা আমার মনে নেই, জানি না কোথায়। এখান থেকে আমরা আবার বাস ধরবো। এরপর বেশ অনেকক্ষণ পর বাস থেকে নামলাম। তো এর মধ্যে তোমরা ঝটপট করে বলে ফেলো যে আজকের লুকটা আমার কেমন লাগছিল। তো প্রায় চলে এসেছি, আর এখন আমরা ঘাটে যাব। ঘাট থেকেই তাকালে দূরে মায়াপুর ইস্কন মন্দির পুরো দেখা যাচ্ছিল। আর তো প্রচুর খিদে পেয়ে গেছে, আর আমাদের লেটও হয়ে গেছে। তো ওই জন্য কি আগে আমরা খেয়ে নেবো। এখন খাবো মায়াপুরের রানাদার দোকানের সেই ফেমাস রানাদার দোকানের ভেজ বিরিয়ানি, পনির আর সোয়াবিন দিয়ে, সঙ্গে সয়া চাপ। তো বেশি কথা না বলে রাতের আগে খেয়ে নিই, তারপরে যাবো মন্দিরের দিকে। রানাদার দোকান থেকে বেরিয়ে মন্দিরটাকে ঠিক এরকম দেখা যায়। তো আমরা এখন সামনের দিকে এগোই, চলো মন্দিরে যেতে হবে। তো আমরা মন্দিরের ভেতরে অলরেডি ঢুকে পড়েছি। আমার তো এটা ছিল প্রথমবার, মানে আমি এই প্রথমবার মায়াপুর এলাম। তো তোমরা কে কে এখনো পর্যন্ত আসোনি, আর কে কে এসেছো, বা যারা আসোনি তারা কে কে আসতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা চলে এসেছি দেখো একদম মন্দিরের কাছে, কিন্তু এটা পিছন দিকে আছি। আমরা গিয়ে এখানে পৌঁছেছিলাম একদম দুপুরবেলাতে। তো প্রচণ্ড রোদ রয়েছে। তো এই দেখো এখানে রয়েছিল ইস্কনের হেডকোয়ার্টার এটা। তো এখানেও আমরা ঢুকবো পরে ওই দিক থেকে। এখন এইদিকে আগে যাই। আমি তো নিজে সমস্তটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো, আমার সঙ্গে দেখতে থাকো। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন ঢুকে পড়েছি পার্কে। আর এই পার্কটাও কিন্তু ছিল বেশ বড়, অনেকটা বড় ছিল। পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি গোশালায়। আমি তো কখনো এখানে আসিনি, এবারে আসলাম। এসে দেখছি এখানে প্রচুর গরু রয়েছে। আর সত্যি কথা বলতে এখানে খুব যত্ন নেওয়া হয় গরুগুলোর, এত সুন্দর স্বাস্থ্য। আর এখানকার এই গরুগুলো যে বেশ বয়স্ক ছিল, তাদের চোখে মুখে ফুটে উঠছিল শিংগুলো দেখো। তারপর এই গরুটা না বেশ অসুস্থ ছিল, চোখগুলো একদম লাল ছিল, কাঁদছিল, দেখেই তো আমার মায়া লাগছিল। আর ওর অনেক বয়স হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। গোশালা থেকে বেরিয়ে এরপর আমরা পার্কের মধ্যে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। মন্দির খুলবে আর সেই বিকেল 4টে। তো আমি একটা ফুল ছেড়ে নিয়েছিলাম, আর সেটাই আমি এখন কানে গোজার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ, কারণ ফুলের ডাঁটিটা এতটা ছোট ছিল যে কানে না গোজা যাচ্ছে আর না তো থাকছে। তো আমরা এখন রয়েছি একদম মেন মন্দিরটার সামনে, আর টাইমও হয়ে গেছে। তো আমরা এখন দুজনে আমরা এখন যাচ্ছি ফোন আর জুতো জমা দিতে, দিয়ে খালি পায়ে ঢুকতে হবে। তোমাদেরকে আর দেখাতে পারবো না ভেতরের অত সুন্দর দৃশ্যটা। আর এটা হলো বাইরে থেকে সামনের ভিউটা। তো আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে যাব, কারণ বেলা পড়ে এসছে, বাড়ি ফিরতে হবে। এদিকে এটা হলো প্রভুদেবের সমাধি মন্দির, আর তার পাশে এদিকে রয়েছে একটা সুন্দর ফোয়ারা। তো এটাই আমাদের লাস্ট ভিজিট, দিয়ে আমরা বাইরে বেরোবো। বেরিয়ে ঘাটে যেতে যেতে পথে দেখতে পেয়েছিলাম এই কাকুকে। তো কাকু এখানে অনেক কিছু বিক্রি করছিল, যার মধ্যে থেকে আমি নিয়ে নিয়েছিলাম কামরাঙা মাখা। পুরো ভিডিওটাই আমি নিজে নিজে করেছি, শুধু এই সময় আমি খাচ্ছিলাম, তাই বলেছিলাম আমার ক্যামেরা একটু ধরে দিতে। তো আমার জীবনে একটা ক্যামেরাম্যানের বড়ই অভাব পড়েছে। আর এখানে নৌকায় ওঠার পর ঘাট পার হওয়ার সময় দৃশ্যটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে পারলামই না। কি দারুণ লাগছে দেখো, নৌকা, জল, আর সঙ্গে ছিল চুল এলোমেলো করা, নদীর ঠান্ডা হাওয়া। তো গোধূলিটা যদি এরকম হয় তাহলে ভোরটা কেমন হবে ভাবো। আসার সময় তো অনেক ঘুরে ঘুরে এসেছি, কিন্তু যাওয়ার সময় নবদ্বীপ ধাম স্টেশন, সেখান থেকে ব্যান্ডেল, সেখান থেকে বাড়ি। আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, আমি বোনদের জন্য নিয়েছিলাম দুটো সুন্দর চেন আর দুটো কানের এনেছিলাম, একটা মায়ের আর একটা আমার। ছোটোটা আমার আর বড়োটা যেটা দেখছি ওটা মায়ের। তো টাটা।